টাইটেল হিসেবে আমি লিখছি হাবে শন, ঠিক আছে। এখন অনেকে অবাক হইতে পারে হাবে শন মানে কি, ঠিক আছে। তো হাবে শন হচ্ছে, আমরা জানি হাবে আসছে হচ্ছে হাবেন থেকে, ঠিক আছে। আর শন হচ্ছে অলরেডি, ঠিক আছে, ইতিমধ্যে, আমরা যেটা জানি, ঠিক আছে। এখন এই হাবেটা বেসিক্যালি ইসের সাথে কানেক্টেড। তো এই হাবে শন দিয়ে আমরা নির্দিষ্ট কিছু কথা আমরা এই হাবে শন দিয়ে বলতে পারি, ঠিক আছে। নির্দিষ্ট কি ধরনের কথা আমরা বাংলায় বলি না, যেমন আমি যদি হাউস অফ কাবের কথা বলি, ঠিক আছে, হোমওয়ার্কের কথা বলি, তখন বিষয়টা হচ্ছে এরকম যে ভাই আমি তো অলরেডি জমা দিয়ে দিছি, ঠিক আছে। এই যে অলরেডি জমা দিয়ে দিছি, অলরেডি কথাটা অ্যাড করার জন্য, যেটা হয়ে গেছে আমার অতীতে ডান, এইটার জন্যই আমাদের এই হাবে শন কথাটা দরকার, ঠিক আছে। আমরা যদি কোনো গ্যাসকে বলি ভাই তুমি খাইছো কিনা, করি হ্যাঁ আমি অলরেডি খেয়ে ফেলাইছি, সো এই অলরেডিটার জন্য এই হাবে শনটা দরকার। অথবা তুমি এটা করছো কিনা, হ্যাঁ আমি এটা অলরেডি কইরা ফেলাইছি, তো এইটার জন্য হচ্ছে এই অলরেডিটা দরকার। চলো আমরা দুই একটা উদাহরণ দেখি। যেমন আমি অলরেডি হাউস অফ কাবে জমা দিয়ে দিছি, ঠিক আছে। তাইলে কি হবে, ইস হাবে শন দি, হাউস অফ কাবের জন্য সংক্ষেপে আমি হা লিখলাম। আর জমা দেওয়ার জার্মান কি, জমা দেওয়ার জার্মান হচ্ছে আপ গেবেন। আর যেহেতু এখানে হাবে আছে, মানে আমরা পারফেক্ট, সো পারফেক্ট নিয়ে কথা বলতে হবে, সেই জন্য হয়ে যাবে আপ গেবেন, ঠিক আছে। Ich habe schon abgegeben। একইভাবে আমি যদি এখন বলতে চাই যে আমি অলরেডি খেয়ে ফেলাইছি, ঠিক আছে, তখন কি হবে, ich habe schon, খেয়ে ফেলছি যেমন কি gegessen, essen হচ্ছে essen থেকে gegessen, ঠিক আছে। আমি অলরেডি এইটা শিখা ফেলাইছি, কোনো কিছু একটা যদি আমরা বলতে চাই, সেটা কি হবে তখন, ich habe das schon gelernt। একইভাবে আমরা এখন অন্যজনকে দিয়ে বলতে পারি যে সে অলরেডি এটা করে ফেলাইছে, তখন কি হবে, er hat es schon gemacht। So, তো তার মানে আমরা দেখতে পাচ্ছি, আমরা সবাই দেখতে পাচ্ছি যে এই যে শন শব্দটা সব জায়গায় আসছে। সো শন মানে হচ্ছে অলরেডি, আর যখনই আমরা এই শনের ব্যবহারটা করব আমাদের বাক্যটা হইতে হবে পারফেক্টে, ঠিক আছে। সো এই ধরনের কথাবার্তার ক্ষেত্রে হাবে শন, ঠিক আছে, তখন আমরা এই জিনিসটা এভাবে প্র্যাকটিস করব। কোনো প্রশ্ন থাকলে সেটা আপনারা কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।